খিরাই থেকে ফুলের মুকুট মাথায় নিয়েই আমরা চলে গেছিলাম ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খেতে। সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলে এলাম খিরাই পার্ট 2 নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? তো চলো বাকি খিরাইটাও আজকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে খিরাই স্টেশন। খিরাই স্টেশন থেকে নেমে পাশেই কিন্তু তোমরা এই ফুল চাষের জায়গাটা দেখতে পাবে, যেটা অনেকটা জায়গা জুড়ে, অনেকটা অংশ জুড়ে রয়েছে ফুল চাষটা। আমাদের সব থেকে চেনা পরিচিত ফুল হচ্ছে গাঁদা ফুল, জবা ফুল, আর সেইটাই তোমরা এখানে বেশি পাবে। জবা ফুল এখানে আমাদের চোখে পড়েনি, বেশিরভাগ গাঁদা ফুলগুলোই চোখে পড়েছে এখানে। তুমি এইটা দেখো দেখো হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। আর ছোট একটা ফুলের পরিয়ে দেখাও, ছোটটা এটা রাখি তাহলে। একটা সাইডে রাখুন। এতে তোমাদের আগেই বলেছিলাম যে এখানে তোমরা যে কোনো রকমের ফুল পছন্দ করে সেটা ক্রাউন বানিয়ে পড়তে পারবে। প্রতিটা ক্রাউনের দাম নেয় 30 টাকা করে। এখানে মালিশকা বড় ফুলের ক্রাউন ট্রাই করলো, কিন্তু আমরা বলছিলাম যে ছোট একটা ফুলের ক্রাউন ট্রাই করে দেখতে যে কেমন লাগে। তো এই যে ফুলের ক্রাউনটা, ছোট ছোট ফুল দিয়ে যেগুলো তৈরি আছে, সেই ফুলের ক্রাউনটা এখন ওকে পরিয়ে দেখা হচ্ছে যে কোন ক্রাউনটা ওর মাথায় বেশি মানাচ্ছে। মালিশকার মুখের আদল অনুযায়ী এই ছোট ছোট ফুলের যে ক্রাউনটা ওকে পরানো হয়েছে সেটাই বেশ ভালো লাগছিল, মানাচ্ছিল। তো সেই ক্রাউনটাই মালিশকা নিয়েছে। আর এখানে ঐশ্রীকে আমি ভিডিও করে দিচ্ছিলাম আর ঐশ্রীর দাদা ওকে ফটো তুলে দিচ্ছিল, সেই জন্য এরকম স্টিল পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই রং বেরঙের ফুলের মাঝে ফটো তোলার মজাটাই আলাদা। কেমন লাগছে বল ফুলটা পরে? কুইন কুইন লাগছে না? আমার ইন্দ্রাল লাগছে। এই যে ছোট ছোট ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোর নাম আমরা ঠিক জানি না, কিন্তু ফুলগুলো খুবই সুন্দর। আর ওখানে যে কাউকে জিজ্ঞেস করব সেরকম কোনো সুযোগ আমরা পাইনি। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো তো তোমরা আশা করি অনেকেই চিনো, এগুলো ডালিয়া ফুল। আর এই ছোট ছোট ফুলগুলোর যদি নাম তোমরা জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। ওখানে এরকম অনেক ফুল ছিল যেগুলো আমরা প্রথমবার দেখছি বা যেগুলোর নাম আমরা জানি না। যেরকমই সাদা, গোলাপি, পার্পেল কালারের যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো অনেকটা জিনিয়া ফুলের মতো দেখতে। আমি কিন্তু এক্স্যাক্টলি নামটা জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তো চলো এই ফুলগুলো থেকে এবার আরেকটু দূরে এগোনো যাক। আর এই যে বেগুনি, সাদা, গোলাপি ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব রকম ফুল থেকে একদম আলাদা রকম দেখতে লাগছিল। দূর থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এই ফুলগুলো কিন্তু অনেকটা চন্দ্রমল্লিকা ফুলের মতো দেখতে লাগছিল। ফুলের পাতাগুলো চন্দ্রমল্লিকার মতোই লাগছিল, কিন্তু চন্দ্রমল্লিকা ফুল কি না এগুলো এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। তোমরা যদি ফুলগুলো চিনে থাকো বা তোমরা যদি জানো যে ফুলগুলোকে এক্স্যাক্টলি কি বলে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানো। এই ফুলগুলো কিন্তু চীনা গাঁদা বা লাল বা মেরুন রঙের গাঁদা। তোমরা তো অনেকেই এগুলোকে চেনো, এগুলো আমাদের লোকাল যে ফুল মার্কেট সেখানেও পাওয়া যায়। খিরাইতে কিন্তু একই প্রজাতির বিভিন্ন রঙের, মানে আলাদা আলাদা রঙের একই ধরনের ফুল চাষ হয়। এরকম না যে প্রতিটা ফুলের প্রজাতি বা প্রতিটা ফুল আলাদা। একই ধরনের বিভিন্ন রঙের ফুল, আলাদা আলাদা রঙের ফুল তোমরা ওখানে পাবে। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু লাল রঙের ডালিয়া। তোমরা চাইলে ওখানে বাহারি ফুল গাছের যে চারাগুলো, সেগুলো কিন্তু ডাইরেক্ট চাষিদের থেকেও কিনে আনতে পারো। অনেকটাই কিন্তু সস্তা পড়বে এখানকার লোকাল মার্কেটের থেকে। এখানকার লোকাল নার্সারিগুলো যেমন অনেক বড় বড় হয়, ওখানে কিন্তু তোমরা ছোট ছোট মাঠের মধ্যে চাষিরা একটা ছোট নার্সারি মতো বানিয়ে ফুল গাছের চারা ওখানে বিক্রি হচ্ছে টবের মধ্যে, তো সেটা কিন্তু তোমরা কিনতে পারো। আর আরো একটা কথা তোমাদের জানিয়ে দিই, এখানে কিন্তু গোলাপ ফুলের চাষও হয়, কিন্তু ফুলের এই বাগানটায় গোলাপ ফুলের চাষ হয় না। গোলাপ ফুলের চাষ দেখতে গেলে কিন্তু তোমাদেরকে এখান থেকে 20 কিলোমিটার দূরে ব্রিজ পেরিয়ে সেখানে গোলাপ ফুলের চাষ দেখতে হবে। কারণ এই যে বাগানটা বা এই যে জমিগুলো, ফুল চাষের জমিগুলো, সেগুলো কিন্তু বর্ষাকালে বৃষ্টি হলে ডুবে যায়, মানে জমিটা কিন্তু জলের মধ্যে ডুবে যায়। সেই জন্য এখানে গোলাপ ফুল চাষটা হয় না। গোলাপ ফুল চাষটা কিন্তু এর থেকে 20 কিলোমিটার দূরে আর একটু উঁচু জমিগুলোতে হয়। এখানে ঘুরতে আসলে কিন্তু খাবার দাবারের কোনো অসুবিধা তোমাদের হবে না, কারণ এখানে ছোট ছোট স্টল আছে খাবারের, স্ট্রিট ফুডের বা হোটেল আছে, যেখানে মোটামুটি সব রকমের খাবারই তোমরা পাবে। মানে
বাঙালি খাবার দাবার যেগুলো হয় ইনক্লুডিং বিরিয়ানি সবকিছুই তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে এসে তোমাদের খাবারের কোনো অসুবিধা হবে না। 3 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর খিরাই ভ্রমণ এবছরের মতো শেষ হয়েও কিন্তু হলো না। একটা পিছুটান কিন্তু রয়েই গেল গোলাপ চাষ দেখার, যেটা সবার ভীষণ প্রিয় একটা ফুল। আমরা খুব চেষ্টা করেছিলাম এবছর গোলাপ চাষটা নিজেরাও দেখার আর তোমাদেরকেও দেখানোর, তাই আবার সামনের বছর আমরা চেষ্টা করব গোলাপ চাষ দেখতে আসার এবং তোমাদেরকেও দেখানো। খিরাই থেকে বেরিয়ে আমরা কলকাতায় এন্ট্রি করে গেছি, কিন্তু এখন আমরা বাড়ি যাব না, কারণ আমাদের সবার পেটে ছুঁচো প্রায় ডন মারছে, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে। সেই জন্য আমরা সোজা চলে এলাম ব্যারাকপুরে। ব্যারাকপুরের বিরিয়ানি খাওয়ার প্ল্যান আমাদের আগে ছিল না, কিন্তু রাস্তায় আস্তে আস্তে ভাবলাম একবার যখন রাস্তায় বেরিয়েই পড়েছি তখন ব্যারাকপুরের বিরিয়ানি মানে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে দেখা যাক আর রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি যে ভীষণ বিখ্যাত এটা তোমরা সবাই জানো, আর সেই বিখ্যাত বিরিয়ানিটা আমি কিন্তু প্রথমবার ট্রাই করতে আসলাম। এর আগে আমি কোনো দিনও ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খাইনি। ব্যারাকপুর কেন, আমি সোদপুরেরও দাদা বৌদির বিরিয়ানি মানে দাদা বৌদির যে ফেমাস বিরিয়ানি সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত খাইনি। তো দাদা বৌদির বিরিয়ানি আমরা চলে এসেছি ব্যারাকপুরে। পুরো হোটেলটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা অনেকেই জানো যে টেক ওয়েও আছে, আবার তুমি ডাইন ইন করেও খেতে পারবে। এই যে বিরিয়ানিগুলো দেখতে পাচ্ছ যেগুলো হোটেলের বাইরে তৈরি হচ্ছে, সেই বিরিয়ানিগুলো কিন্তু সমস্তটা পার্সেলের জন্য, মানে এখানে পার্সেলও করা হবে, আবার এই বিরিয়ানিগুলো প্রয়োজন পড়লে যারা ডাইনিং মানে ভেতরে বসে খাচ্ছে তাদেরকে দেয়া হবে। তো প্রচুর পার্সেল এখানে তৈরি হচ্ছিল। আর এই যে গরম গরম বিরিয়ানি দেখতে পাচ্ছ, হাঁড়িটা খোলা মাত্রই একদম ধোয়া বেরোচ্ছে, এগুলো সমস্ত মাটন বিরিয়ানি ছিল। তো এখানে সাজানো হচ্ছে এই বিরিয়ানিগুলো সমস্ত ভেতরে মানে হোটেলের ভেতরে যাবে, আর এছাড়া সাইডে কিন্তু পার্সেলও করা হচ্ছে। বেশিরভাগ মানুষজনের কাছেই নাকি দাদা বৌদির বিরিয়ানি মানে স্বর্গ, বিশেষ করে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি। তো এবার আমারও ট্রাই করার পালা। আমিও দেখতে চাই যে সত্যি এই বিরিয়ানিটা স্বর্গীয় অনুভূতি দেয় নাকি আর বাকি 5টা সাধারণ বিরিয়ানির মতোই দাদা বৌদির বিরিয়ানিটাও অতি সাধারণ। তো আমরা ভেতরে ঢুকে গেছি, আর এখানে কিন্তু বাইরে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু সানডে ছিল আর প্রচুর লাইন ছিল, প্রচুর ভিড় ছিল। আমাদেরকে প্রায় বাইরে 15 থেকে 20 মিনিট মতো দাঁড়াতে হয়েছে। তারপর কিন্তু আমরা সোজা চলে গেছিলাম দাদা বৌদির রেস্টুরেন্টের ভেতরে। দাদা বৌদির এই বিরিয়ানির রেস্টুরেন্টটা কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে, মানে 4তলা না 5তলা এরকম একটা রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে। আগে কিন্তু এত বড় রেস্টুরেন্ট ছিল না। আর আমরা এখন সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে যাচ্ছি, কেননা আমরা গ্রাউন্ড ফ্লোরে কিন্তু জায়গা পাইনি, কারণ প্রচুর ভিড় ছিল আর একদম প্যাকড আপ ছিল, কোনো বসার জায়গা আমরা পাইনি। তো সেই জন্য আমরা ফার্স্ট ফ্লোরে মানে দোতলায় যাচ্ছি। এখানে কিন্তু দোতলা এবং 3তলা দুটোতেই কিন্তু রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। তো তোমরা তো অনেকে হয়তো গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্টটা দেখেছো, তো আজকে আমি তোমাদেরকে ফার্স্ট ফ্লোরের দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্টটা দেখাবো। দাদা বৌদির বিরিয়ানির দোতলার রেস্টুরেন্টটাও কিন্তু পুরো প্যাকড আপ ছিল, তো আমাদেরকে বাইরে একটু ওয়েট করতে হবে। এই যে লাল রঙের সোফাটা দেখছো, এইখানে আমরা বসে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের যে গেটটা মানে দোতলার যে গেটটা দেখতে পাচ্ছ, প্রচুর লোকজন এখানে বেরোচ্ছে। এবার আমরা ভেতরে যাব, আর এখানে আমরা ওয়েটিং জোনে অপেক্ষা করছি। এই তো সারাদিন পড়েছে এটা ভীষণ টায়ার্ড, আর ভিড়ের চোটেও পাগল হয়ে যাচ্ছে। মাথা যন্ত্রণা করছে বলে ব্যান্ডগুলো সব খুলে রাখছে, আর পাচ্ছি ঠান্ডায় বইতে কুকুরটাকে অনেক রানী সেজে নিয়েছি। এবার খেয়ে কোনো বিছানা দরকার, সত্যি কথা বলছি। আলিশকার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে 3 ঘন্টা 6 ঘন্টার জার্নিং করে আমরা যথেষ্ট ক্লান্ত আর বিধ্বস্ত। খিরাইতে যেহেতু আমরা কিছু খাইনি, তাই আমরা প্রচন্ড খিদেতে ছটফট করছিলাম। আরো 10 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমরা চলে এলাম দাদা বৌদির রেস্টুরেন্টের বিরিয়ানি খেতে। ফার্স্ট ফ্লোরে আমাদের টেবিলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আর ভেতরটা তোমাদেরকে পুরোটাই আমি দেখালাম। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে রেস্টুরেন্টটা, যেরকম গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন সেরকমই ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরের সেম ডিজাইন। এখানে কিন্তু তোমরা মকটেল বা ককটেল কাউন্টারও পেয়ে যাবে। আর চারপাশে দেখছো প্রচুর লোকজন, একটা টেবিলও খালি নেই। সেজন্য এখানে তোমাদেরকে উইকেন্ডে আসলে কিন্তু অপেক্ষা করতে হতে পারে। রেস্টুরেন্টের ভেতরটা বিরিয়ানির গন্ধে ম ম করছে, আর এখানে পাশের টেবিলে বসে সবাই বিরিয়ানি খাচ্ছে আর এনজয় করছে। আমি তো কোনোদিন দাদা বৌদির বিরিয়ানি খাইনি, সেই জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন বিরিয়ানির প্লেটটা আমার সামনে রাখা হবে। তো
এখানে আমরা বসে আছি, এখানে পাশে ঐশ্রী বসে আছে আমার পাশে। আমরা এখন মেনু কার্ডটা দেখবো, চলো মেনু কার্ডে দেখা যাক যেখানে কি কি আছে। নামটা দাদা বৌদির বিরিয়ানি হলেও এখানে যে তোমরা বিরিয়ানি ছাড়া আর কিছু পাবে না এমনটা কিন্তু নয়। নর্মাল রেস্টুরেন্টে যা যা পাওয়া যায় বা যা যা আশা করা যায় সমস্ত কিছুই কিন্তু তোমরা এই রেস্টুরেন্টে পেয়ে যাবে। মানে দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্টে কিন্তু তোমরা সমস্তটা পাবে। আমি তোমাদেরকে গোটা মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানে নর্মালি স্টার্টার থেকে শুরু করে স্যুপ থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে যা যা পাওয়া যায় একটা রেস্টুরেন্টে সবটাই তোমরা পাবে। মেনু কার্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নিতে পারো। বিরিয়ানির সাথে সাথে কিন্তু তোমরা এখানে অন্যান্য রাইস আইটেম, চাইনিজ স্টার্টার, মেন কোর্স বা অন্যান্য ডেজার্ট থেকে শুরু করে সবকিছুই, ফিশ আইটেম, চিকেন আইটেম, তন্দুরি আইটেম সবকিছুই তোমরা পাবে। এছাড়াও স্যালাড থেকে শুরু করে বিরিয়ানি তো থাকছেই, সেটা তোমরা তো জানোই। বিরিয়ানির সাথে সাথে কিন্তু এখানে তন্দুরি রুটি বা অন্যান্য যে কোনো ধরনের ব্রেড রিলেটেড যে আইটেমগুলো সবগুলোই তোমরা পাবে। দাদা বৌদি বিরিয়ানির রেস্টুরেন্টের যে মেনুটা আমি তোমাদেরকে শেয়ার করছি সেটা কিন্তু ভেরি রিসেন্ট, মানে আমি 21শে জানুয়ারি খিরায় গেছিলাম, সেই দিনকেই দাদা বৌদির বিরিয়ানিতে গেছিলাম, মানে একদম রিসেন্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দামটাই কিন্তু, মানে মেনু কার্ডে যে দামগুলো দেখছো সেই দামটাই কিন্তু এই মুহূর্তে দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুর রেস্টুরেন্টে চলছে। তো তোমরা ভিডিওটা পজ করে করে একবার করে ভালো করে দেখে নিতে পারো। গোটা মেনু কার্ডটাই কিন্তু টোটালটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ভালো করে যদি তোমরা ভিডিওটা দেখো বা একটু পজ করে দেখো তাহলে কিন্তু তোমরা দামটা ভালো করে দেখতে পারবে। এটা হচ্ছে দাদা বৌদির রেস্টুরেন্টের ভিউটা, খুব সুন্দর সাজানো হয়েছে। আর পিছনে এই পর্দাটা না হঠাৎ করেই সেন্সর অন হতেই সরে গেছিল, সেজন্যই পিছন ফিরে দেখছিলাম। এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। অর্ডার করার 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু বিরিয়ানি আমাদের সামনে চলে এসেছে। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা শুধু আমি অর্ডার দিয়েছিলাম কারণ আমি মাটন খাই না। আর ঐশ্রী এখানে বিরিয়ানি নিয়ে বসে গেছে, যদিও এটার এক ভাগও ঐশ্রী খেতে পারবে না, তো ঐশ্রী মাটন বিরিয়ানি নিয়েছিল। মাটন বিরিয়ানির দাম নিয়েছিল 360 টাকা করে আর চিকেন বিরিয়ানির দাম নিয়েছিল 270 টাকা করে। বিরিয়ানিটা সামনে আসার পরই সব থেকে বেশি যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে বিরিয়ানির পরিমাণটা। বিরিয়ানির সাথে কিন্তু একটা কমপ্লিমেন্টারি গ্রিন চাটনি আর স্যালাডও থাকে। তো সন্ধে প্রায় 6টা বাজে আর আমাদের খাওয়া দাওয়া শেষ। আমাদের সবার এতটাই খিদে পেয়েছিল যে খাওয়ার রিভিউটা যে তোমাদের দেবো বা খাওয়ার রিভিউটা যে শুট করব সেই ভিডিওটাই আমি করতে পারিনি, কারণ সন্ধে হয়ে গেছিল আর আমাদের শরীরটাও চলছিল না। অ্যাজ ইউজুয়াল এতটা পরিমাণ বিরিয়ানি আমি, মালিশকা আর ঐশ্রী আমরা কেউই খেতে পারিনি, সেই জন্য আমরা পার্সেল করে নিচ্ছিলাম। এবার আসি বিরিয়ানির টেস্টের কথায়। সবাই যেরকম বলে স্বর্গীয় অনুভূতি বা দাদা বৌদির বিরিয়ানি মুখে দিলেই একটা অন্যরকম ফিলিংস হয়, এরকম কোনো ব্যাপার না। আর 5টা বিরিয়ানির মতোই কিন্তু দাদা বৌদির বিরিয়ানি খেতে। টেস্ট ডেফিনেটলি ভালো, আমাদের সবার ভালো লেগেছে, কিন্তু স্বর্গীয় অনুভূতির মতো টেস্ট কিন্তু বা অন্যরকম টেস্ট আমাদের লাগেনি। এটা আমি আমার ব্যক্তিগত কমেন্ট বললাম, সবার রিভিউ ডেফিনেটলি আলাদা আলাদা হবে। তো চলো এবার যাওয়া যাক বাড়ির পথে, কারণ আমরা প্রত্যেকেই টায়ার্ড। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।